রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই অল্প সময়ে রান্না করা গরুর মাংস দিয়ে ভর্তা বানিয়ে। এই ভর্তাটা এত মজা খেতে হয়েছিল যে আপনারা না খেলে এটা বুঝতেই পারবেন না। খুবই মজার এই রেসিপিটা। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে এখানে 2টা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি 8-9 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু হালকা আমি নেড়ে নিব। নেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আমি খুবই সামান্য একটু আদা কুচি, খুবই অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম। যেহেতু মাংসটা আমার রান্না করায় এই জন্য আদার পরিমাণ খুব কম দিলাম। আর দিলাম 2টা শুকনো মরিচ আর 2টা কাঁচা মরিচ। 2 রকমের মরিচ দিয়েই এই ভর্তাটা আমি করব। এখন আমি মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে এই সব কিছু একটু ভেজে নিব। আর এখানে আমি একটু ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি। এই ভর্তায় আমি ধনিয়া পাতাটাও দিব। এই যে ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরেকটা কাঁচামরিচ দিলাম, কারণ এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে মজা লাগবে। আর এখন যে মাংসগুলো রেখেছিলাম আমি, সেই মাংসগুলো আমি হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এখন সব একসাথে ভালো করে ভেজে নিব। এখানে আমি 4 টুকরো মাংস দিয়েছি। আপনারা ইচ্ছা করলে গরুর মাংসর পরিবর্তে মুরগির মাংস বা খাসির মাংস দিয়েও এই ভর্তাটা করে খেতে পারবেন। আর রান্না করা মাংস থেকে 2-3 টুকরো মাংস তুলে এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়েছিল এই ভর্তাটা খেতে। এখন এই যে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি সব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন অবশ্যই এই ভর্তাটায় একটু ধনিয়া পাতা দিবেন। ধনিয়া পাতা দেওয়াতে এই ভর্তাটার টেস্টটা কিন্তু আরও বেড়ে গিয়েছিল। এই যে এখন আমি হালকা করে ভেজে নিলাম। আর লবণটা কিন্তু এখন আমি দেইনি, নামানোর একটু আগে আমি লবণটা দিব। যেহেতু রান্না করা মাংস, এই জন্য লবণটা আপনারা সেইভাবে বুঝে দিবেন। যে ভাজাটা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু লবণ দিয়ে দিব। 1/2 চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে সব একটু 1-2 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিব। দিয়ে সব ঠান্ডা করে নিব। যে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি পাটায় প্রথমে মরিচগুলো বেটে নিয়ে সব একসাথে ভালো করে বেটে নিব। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারেও এটা করে নিতে পারেন। এই যে আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে ভালো করে আমি সব একসাথে মাখিয়ে নিব। আর এই গরুর মাংসের ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিতে প্লিজ ভুলে যাবেন না। অবশ্যই একটা লাইক দিবেন। লাইকের পরিমাণ কিন্তু খুবই কম আসছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুবই অল্প সময়ে আর খুব সহজে এই ভর্তাটা কিন্তু বানানো যায়। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।